তাহাজ্জুদের মুসলার মধ্যে কত এখনো বৃদ্ধরা, কত যুবকরা হাতটা তুলে চোখের পানি ফেল ফেল করে রব্বে করিমের কাছে চায়, ওই নবীকে একটাবার দেখতে চাই যে নবী তায়েফের ময়দানে আমাদের জন্য কষ্ট পেয়েছে। সে নবীকে একটাবার দেখতে চাই। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। सुभान अल्लाह। না দেখে এত ভালোবাসি, দেখলে জানি কত ভালোবাসতাম। মাঝে মাঝে মন চায় বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহগার, আপনার কাছে প্রত্যেক দিন নামা আমল নাকি ফেরেশতারা নিয়ে যায়, জানি না আমার আমলটা দেখলে আপনি কত কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত হতে পারি নাই। ফিলিস্তিনের মধ্যে ভাই বোনদের রক্ত ঝরানো হচ্ছে, কিছুই করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিন দিয়ে গিয়েছেন সে দিনটাকে আঁকড়ে ধরে রাখতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমতের কথা বলেছেন সেটাও ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুনাহ করি, কিন্তু একটা জিনিস সবসময় মনে মনে ভাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় ভালোবাসি। সত্যি করে বলছি, এখনো হয়তোবা অনেক যুবক আছে যারা হয়তোবা আল্লাহকে দেখে নাই, জিবরিল দেখে নাই, কোরআন সত্যি কি নাজিল হয়েছে এগুলো জানে না, কিন্তু আপনি নবী মুস্তাফা বলেছিলেন এটা কোরআন সবাই মেনে নিয়েছে, সাহাবাদের মতো সবাই মেনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই তৌফিক দেন যাতে দ্বীনকে জিন্দা করতে পারি, কোরআনকে প্রত্যেকটা মুমিনের সিনার মধ্যে ধারণ করাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন তোমার তওবা আমি কবুল করতেও পারি, নাও করতে পারি, কিন্তু আমার নবীর উসিলা যদি দাও আমি নিশ্চয়ই সেই তওবাটা কবুল করব। এই জন্য সবসময় কাঁদি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হাত তুলি আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। আমার চোখের পানির দাম আল্লাহর দরবারে হতেও পারে, নাও হতে পারে। মেরাজ রজনীতে আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক, তোমার তো সমস্ত কিছু তোমার হুকুমে চলে। আল্লাহ, তোমার কাছে কি এমন কোনো কিছু আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু তোমার কাছে নাই? এমন কোনো জিনিস আছে যে তোমার কাছে নাই? আল্লাহ ওদিন বলেছিল, আমি সমস্ত কিছুর খালেক ও মালিক, সব কিছু আমার নিয়ন্ত্রণে, সব কিছু আমার কাছে আছে, কিন্তু একটা জিনিস ছাড়া, সেটা হলো বান্দার চোখের পানি। এই জন্য হয়তো বা রাব্বি হাবল উম্মতি বলে আমার নবী এখনো কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারায়, যাতে আল্লাহর দরবারে চোখের পানিও কম না থাকে। সুবহানাল্লাহ। সে নবীর ঋণ কি দিয়ে শোধ করবেন বান্দা? উঠুন, উঠ বান্দা, क्यों डरता है, देख खुदा फिर क्या करता है। উঠুন, সে আল্লাহর নামে উঠুন, রাসূলুল্লাহর নামে উঠুন, আবার নতুন করে শুরু করুন। দুনিয়াদার মানুষরা আপনাকে কি বলবে ভাবার দরকার নেই, চিন্তা করতে থাকুন। কবরে নবীকে চেহারা দেখাতে হবে, হাসরে আল্লাহর কাছে হিসাবটা দিতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলে।